তিন মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে আসানসোলের পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের তথা ঘুষিক গ্রামের স্থানীয় বাসিন্দারা বিগত ৩ মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। ওই অঞ্চলের বাসিন্দাদের বক্তব্য, পাশে বাউরিপাড়ায় ট্যাঙ্কারে করে পানীয় জল পৌঁছালেও তারা এই পরিষেবা থেকে বঞ্চিত থাকছেন। এমনকি পানীয় জল সরবরাহের হাউস কানেকশন অর্ধেক হয়ে পড়েছে, যার ফলে তারা সব দিকেই পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত হয়ে আছেন। এই পরিস্থিতিতে বিষয়টি বারবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। নির্বাচনের মুখে এই পরিস্থিতিতে তারা আসানসোল পুর নিগম মহানগরীকে সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তাদের দাবি, অবিলম্বে তাদের পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে, না হলে তারা ধর্নায় বসবেন, প্রয়োজন হলে তারা ভোট বয়কটও করবেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। এই যে বললো 3 মাস ধরে, সত্যিকারের 3 মাস ধরে জল পাচ্ছি না, প্রচণ্ড অসুবিধা, যার কারণে আমরা ট্যাঙ্কি জলও পাচ্ছি না। আর বাউরিপাড়ার লোকরা ওদের কাছে প্রচণ্ড গাড়ি যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না, অসুবিধা খুব। কালকে আমাদের পয়েন্ট লাগবার কথা ছিল, কিন্তু সেটাতে ওরা বাধা করে, যেটা আমাদের পয়েন্টটা কালকে লাগা হয়ে যেত অলরেডি, কিন্তু ওরা লাগাতে দিল না। যাই হোক, কারণে আমাদের হাউস কানেকশন জোড়া বন্ধ করে রাখা আছে, জিনিসগুলো গাড়ি বেরোচ্ছে, ওরা জোর করবো গাড়ি নিয়ে যাচ্ছে। এবার আমাদের যে খরচা করে যে আমরা জিনিসগুলো লাগিয়েছি, আপনারাই বলুন, হ্যাঁ, তাহলে তো আমাদের জিনিসগুলো ভাঙা যাবে। আজকেও একটা গাড়ি বার করেই ওরা নিয়ে চলে গেল, হ্যাঁ, যে না আমরা গাড়ি নিয়ে যাবেন, এই কি করবে দেখছি আমরা। এটা চেষ্টা করছি যাতে পাইপটা জোড়া হোক, হ্যাঁ, আমাদের পাইপটা যাতে জোড়া হোক, হ্যাঁ, ওদের কানেকশনটা ওই দিক থেকে করা নেই, আর আমাদের কানেকশনটা এদিক থেকে দেওয়া হোক, এই ব্যবস্থাটা আপনারা করুন। আপনার নামটা? কমপাড়ায়। কেন এসেছেন আপনারা? আমরা এসেছি জলের সমস্যা নিয়ে। আমরা ৩৮ নম্বর ওয়ার্ড থেকে এসেছি, সব মহিলা ছেলেরা সবাই এসছে। হ্যাঁ, আমাদের ওখানে খুবই জলের সমস্যা হচ্ছে। ৩৮ নম্বর ওয়ার্ডে আজ ৩৫ বছর ধরে রাজত্ব করে আজ সিপিএমের লোক আমাদের উপরে অত্যাচার করছে জলের নিয়ে। আমাদের লিগ্যাল পয়েন্ট হওয়া সত্ত্বেও আমাদের জল কেউ পাচ্ছে না। হ্যাঁ, আমাদের বাধা দিচ্ছে, এমনকি গালিগালা করছে। আমরা প্রশাসনের কাছে এসেছি, দাদার কাছে এসেছি, স্বয়ং বিধায়কের কাছে এসেছি, আমরা সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে এসেছি। যাদের কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে সবাইকে জানানো হয়েছে। কাউন্সিলর কই আপনার সঙ্গে আসেনি? তো কাউন্সিলর আসতে পারেনি, কোনো কারণবশত আসতে পারেনি, কিন্তু কাউন্সিলর আসবে। হ্যাঁ, কিন্তু আমাদের এই সমস্যাটা যাতে মিটিয়ে যায় সেটা আমরা যেটা চাই, সেই জন্য আমরা সবাই মিলে এসেছি। এবং এটা যদি সমস্যাটা যতদিন না হবে, আমরা এখানে ধর্নায় বসবো দরকার পড়লে। কতদিন ধরে জল পাচ্ছেন? আমাদের এই জলটার সমস্যা হচ্ছে 3-4 মাস ধরে, 3 মাস ধরে তো হচ্ছে কন্টিনিউ, আমরা কেউই জল পাচ্ছি না। কোন কোন এলাকাতে? হ্যাঁ, কোন কোন এলাকাতে? কোন কোন এলাকাতে? আমাদের ৩৮ নম্বর ঘুষি গ্রাম, আমরা ঘুষি গ্রাম থেকে এসেছি। আর 3 বার আমাদের 3 মাস ধরে আমরা জলের সমস্যা নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। হাউস কানেকশন আমাদের অনেক দিন ধরেই করা আছে, আমাদের অর্ধেক ঘরে হাউস কানেকশন হয়ে গেছে, কাগজও চলে এসছে। হ্যাঁ, এমনকি মেয়র সাহেবও জানেন সব কিছু ব্যাপারটা, এমনকি মেয়র সাহেব ওদের দাবিও মেনে গেছিল, ওদের একটা পয়েন্টও দেওয়া হয়েছে, তাতেও ওরা আমাদের উপরে কিন্তু অত্যাচার করছে এখন পর্যন্ত। এমনকি মেয়ে ছেলেকে এনে পরে গালাগালি করছে ঘরের দরজার সামনে, আমরা কিছুতেই রইতে পারছি না ওখানে। সেই কারণে আমরা বিধায়কের কাছে আমরা ছুটে এসেছি, সব মেয়ে ছেলেরা। এইটা কোনো ব্যবস্থা না হলে আমার মেয়ে ছেলেরা সবাই বলছে ভোটও কিন্তু দেবে নাকি। আমাদের ঘুষি গ্রামে প্রচুর ভোটার আছে, কিন্তু এরকম জলের সমস্যা হলে পরে কী করে ভোট আমরা দেবো? আপনার নামটা? আমার নাম চায়না রায়, ৩৮ নম্বর ওয়ার্ড থেকে এসেছি, চায়না রায়।